इस जंग को रुकवाने के लिए পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই সময়ে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। শাহবাজ শরীফের মতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো আশাব্যঞ্জক এবং এর একটি যৌক্তিক পরিণতির জন্য সময় দেওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনের শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তিনি আরও লিখেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও 2 সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুত একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে একটি প্রক্রিয়া জানানো হবে। শাহবাজ শরীফের দেওয়া প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শাহবাজ শরীফের মতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ আশাব্যঞ্জক এবং একটি টেকসই সমাধানের জন্য এই প্রক্রিয়াকে আরও কিছুটা সময় দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার প্রচেষ্টা নস্যাৎ করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, যখন উভয় পক্ষই আলোচনার টেবিলে বসার মতো পর্যায়ে ছিল ঠিক তখনই তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল এই পরিস্থিতি জটিল করে তুলেছে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সিনেটে আইন প্রণেতাদের ইসহাকদার বলেন, সোমবার রাতের আগ পর্যন্ত আমরা খুব আশাবাদী ছিলাম। তিনি জানান, পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করুক তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই রাজি হয়েছিল এবং তারা ইসলামাবাদে বৈঠকে বসতেও সম্মত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আরও বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফা শর্ত ইরানের কাছে এবং ইরানের দেওয়া 5 দফা শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, 2 সপ্তাহের উচ্চ পর্যায়ের পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের জবাব পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে তেহরান। গত সপ্তাহে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় চালু হওয়া একটি গোপন চ্যানেলের মাধ্যমে কাতার থেকে এলএনজিবাহী 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। যুদ্ধের চরম উত্তেজনার মাঝেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যবহারিক যোগাযোগের একমাত্র সূত্র ছিল এই চ্যানেল। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের নমনীয় হওয়ার সীমা ছিল এতটুকুই। এখন যে কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনার যে সুযোগ ছিল সেটিও বিচ্ছিন্ন করে দিয়েছে তেহরান। মার্কিন এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার রাতে আলোচনা কিংবা সময় বাড়ানোর চেষ্টা না করে কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্নের এই সিদ্ধান্ত একটি পরিষ্কার সামরিক বার্তা। বোমা হামলার মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না বা বন্দুকের নলের মুখে কোনো শর্ত মেনে নেবে না, সেই ইঙ্গিতই দিয়েছে ইরান। যুদ্ধবিরতি পরিকল্পনার মাধ্যমে যে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর চেষ্টা চলছে তা এখন আর কার্যকর নয়, বরং বর্তমানে যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারিত হবে রণক্ষেত্রের সামরিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটামের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা বন্ধ করে দিয়েছে ইরান। তবে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির প্রতি তেহরানের অসম্মতি প্রকাশ করা। I can tell you they're negotiating, we think, in good faith. মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।